সরকার দাবি মেনে নেয় প্রায় ৬০ ঘণ্টা পর রাজপথ ছেড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক শেষে অনশনস্থলে গিয়ে শিক্ষক প্রতিনিধি দল জানান, সরকার শিক্ষার্থীদের ৩ দফা দাবি মেনে নিয়েছেন। আর ওইসব দাবি দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন ইউজিসি চেয়ারম্যান। এরপরই রাজপথ ছেড়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আবির আহমেদের রিপোর্ট। আবাসন ভাতা, বাজেটে বরাদ্দ বৃদ্ধি সহ ৪ দফা দাবিতে টানা ৩ দিন কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর থেকে এর সাথে যুক্ত হয় গণ অনশন কর্মসূচি। বর্তমান শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করে এদিন সংহতি জানান সাবেক শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন ছাত্র সংগঠন। দাবি আদায়ে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারিও দেন তারা। আমি মনে করি যে এর পিছনে বড় একটা কারণ হচ্ছে দাবি সিন্ডিকেট। আমাদের যে যৌক্তিক দাবিগুলো এগুলো মানতে পারতেছে না। আমরা এই পুরো পরিকল্পনাবদ্ধ হয়েছি যে আমরা দাবি আদায় না করে ফিরবো না। এই সংকট উত্তরণে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে বসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দল ও ইউজিসি কর্তৃপক্ষ। এরপর বৈঠকের সারাংশ আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন শিক্ষক প্রতিনিধিরা। আমরা কাজ করেছি, আমি বলবো আপনাদের হাতে রাখছি। আল্লাহর অশেষ রহমত। আপনারা ধৈর্য ধরেন, আপনারা আরেকটা দেখেন আপনি। আমি বললাম ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা পরিবারের অংশ, সেভাবেই আমরা কাজ করব। সবকিছু রেসপন্সিবিলিটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের তরফ থেকে আমি এবং আমার সম্মানীয় সদস্য গ্রহণ করছি, along with your very respectable vice chancellor. বর্ষিয়ান শিক্ষক আমাদের আমাজউদ্দিন স্যার শারীরিক অবস্থা ভালো নয়। আপনারা শুনুন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমাদের দাবি দেওয়ার কোনো কিছু সুন্দরভাবে নিশ্চিত আদায় ছাড়া আমরা যাব না। তবে শিক্ষার্থীরা তাতে সন্তুষ্ট হতে পারেননি। এ সময় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন। এমন পরিস্থিতিতে শিক্ষক প্রতিনিধিরা ফের শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসেন। শেষমেশ ঘোষণা আসে আন্দোলন প্রত্যাহারের। দাবি বাস্তবায়িত হয়েছে, পূর্ণ হয়েছে। তো আপনারা যারা কষ্ট করে আজকের প্রোগ্রাম করেছেন, আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চলমান আজকের এই আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করছি। দাবি বাস্তবায়িত হয়েছে, তো কমপ্লিট শাটডাউন তো আর দরকার নেই। কালকে থেকে আমরা আমাদের ঘরে ফিরে যাব। রাজপথ ছেড়ে দিলেও দ্রুত এসব সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে ইউজিসির চেয়ারম্যান এবং ইউজিসির যে সদস্য, তাদের উপস্থিতিতে আমরা একটা স্পষ্ট সিদ্ধান্ত পেয়েছি, যেখানে উল্লেখ করা ছিল যে আমাদের যে দাবি, সেই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। আমরা চাই এটা লিখিত স্টেটমেন্ট, যাতে আমাদের যে দাবিগুলো আছে এটা যাতে আমাদের কাছে প্রমাণ থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে গেল 3 দিন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কে বন্ধ ছিল যান চলাচল। সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।